আরামবাগে সাড়ম্বরে পালিত হলো হনুমান জয়ন্তী। আরামবাগ বজরং বাহিনী কমিটির উদ্যোগে সতীতলায় রামেশ্বর মন্দিরে অনুষ্ঠিত হলো হনুমান জয়ন্তী। এদিন সকালে ঘট তুলে পূজার শুভ সূচনা হয়, সাথে সাথে দিনভর চলে পূজা পাঠ। দুপুরে প্রায় 2000 মানুষকে প্রসাদ বিতরণ করা হয়। আর এদিন এই হনুমান জয়ন্তীকে কেন্দ্র করে মন্দিরে ভক্তের সমাগম ঘটে চোখে পড়ার মতো। পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য এসেছি। কখন এসেছো? আমি কিছুক্ষণ আগেই এসেছি। পুজো কি দেওয়া হয়েছে? পুজো হ্যাঁ দেওয়া হয়ে গেছে। আর কি হচ্ছে এখানে? এখানে হনুমানজির পুজো হচ্ছে, ভক্তদের প্রসাদ দেওয়া হচ্ছে, কুপন দিয়ে মিষ্টির বাক্স দেওয়া হচ্ছে। পুজো তো চলছে, তাই তো? হ্যাঁ, পুজো চলছে। প্রচুর মানুষ আসছে? হ্যাঁ, প্রচুর মানুষ আসছে। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি সিঙ্গুর জলাঘাটে। আমি এখানে আমার মায়ের মামার বাড়িতে বেড়াতে এসেছি। এই বিষয়ে মন্দির কর্তৃপক্ষ জানান, প্রত্যেক বছরের মতো এই বছরেও তাদের পূজা অনুষ্ঠিত হচ্ছে। গ্রীষ্মের প্রখর রৌদ্রের জন্য তাদের হনুমান জয়ন্তীর কর্মসূচি কিছুটা হলেও ছোট। দেখুন, এটা কদিন আগেই রামনবমী পালন হলো। রামনবমী প্রায় 7 দিনের মাথায় মাথায় আমাদের হনুমান জয়ন্তী পালন হয়। এই মন্দির 2019 সালের পর থেকে আমাদের এই মন্দির প্রতিষ্ঠিত হয় এবং সেদিন থেকে আজ পর্যন্ত এই মন্দির আমরা পরিচালনা করি। এবং 2021 সালে একটু রাজনৈতিক সন্ত্রাসের কারণে এই মন্দির শাসক দল দখল করে। তারপর এই মন্দির আমরা পুনরায় ফিরে পাই এবং এই মন্দিরকে আমরা সেবা কাজ হিসেবে যুক্ত হতে যাই। আপনারা জানেন, এই মন্দির থেকে লকডাউনের সময় টানা 58 দিন এই মন্দির থেকে 700, 800, 900, 1000, 1500 মানুষকে পরিষেবা দেওয়া হয়েছিল এবং দিনের বেলা আমাদের মানুষদের দেওয়া হয়েছিল, রাত্রেবেলা পশু পাখিদেরকে দেওয়া হয়েছিল, খাবার দাবার আমরা ব্যবস্থা করেছিলাম। এই মন্দির মানুষের কাছে খুব নজর কেড়েছে এবং এই মন্দির থেকে আমরা অনেক মানুষের কাছে আমরা মন জয় করতে পেরেছি। আজকের দিনে আমাদের এই মন্দিরে সকাল থেকে শুধু পুজো অর্চনা রেখেছি, কারণ আমরা একটা র্যালির পারমিশন চেয়েছিলাম। যেহেতু থানা থেকে প্রশাসন বলেছে যে এই সময় এত রোদের দাবদাহ আছে, প্রাকৃতিক এত তাপ আছে, সেই জন্য আমরা যদি কোনো দুর্ঘটনা ঘটে সেই ভয়েতে একটা রেখেছি, বন্ধ করেছি। এবং আমরা ওইটা দুরকমভাবে কাজ করছি। সকাল থেকে এখানে পুজো অর্চনা হচ্ছে এবং প্রায় 2000 মানুষকে আমরা মন্দির থেকে প্রসাদের ব্যবস্থা করেছি এবং সন্ধ্যেবেলা আরতি এবং সন্ধ্যেবেলা প্রায় 4000 মানুষকে মন্দির থেকে পায়েসের মহাপ্রসাদ যে পায়েস, সেই পায়েসের ব্যবস্থা করেছি। এবং এই পুরো সিস্টেমেটিকভাবে আপনারা দেখতে পাচ্ছেন, কারোর কোনো অসুবিধা নেই, খুব সুন্দরভাবে পুজো করছে, পুজো দিচ্ছে, নিজেদের পুজো সঠিকভাবে পালন করছে। এবং মন্দির কমিটির সভাপতি তিনি যোগ্যই বসেছেন এবং আমরা সব বজরং বাহিনীর সকল সদস্যরা যতজন আছেন সকল মিলে উদ্যমের সাথে কাজ করছে, কোনোরকম কোনো অসুবিধা নেই। নিউজ আজ বাংলা, আরামবাগ। এবার আরামবাগে এসে গেল বং পিৎজা। আভিজাত্যপূর্ণ বাঙালিয়ানা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিৎজা। ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন, লিংক রোড, আরামবাগ, ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই। আরাম করে রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিৎজা।